নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন আমি হোমিওপ্যাথি মেডিসিন রিলেটেড ভিডিও বানাতে থাকি। তাই যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি একটি একদম বেসিক টপিক, যেটা আগামী দিনেও হতো, এখনো হচ্ছে এবং পরে আরো অত্যাধিক মাত্রায় দেখা দেবে। সেটা হচ্ছে কি, আগে আপনারা লক্ষ্য করে দেখতেন যে কেবলমাত্র বাচ্চাদের এবং বড়দের এই যে মধ্যবয়স্ক অংশটা, এখানে কিন্তু অনেকটা কম লক্ষ্য করা যেত যে পায়খানা পরিষ্কার হচ্ছে না, কনস্টিপেশনের সমস্যা, ঠিক আছে, কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিচ্ছে। তো এটা কিন্তু আগে এই মিডিল যে এজ মানুষগুলোর মিডিল এজের মানুষগুলির মধ্যে কিন্তু এতটা পরিমাণে দেখা যেত না। বয়স্কদের দেখা যেত এবং বাচ্চাদের দেখা যেত, কারণ তাদের হজম শক্তিটা অনেকটা কম ছিল এবং পাচন শক্তিটা অনেকটা কম ছিল। কিন্তু এখনকার দিনে আমরা যেসব উল্টোপাল্টা খাবার খেয়ে যাচ্ছি প্রতিনিয়ত, প্রায় প্রত্যেক দিনই বাড়িতে তেল মশলা ঘি ময়দা মাংস ডিম এগুলো না হলে আমাদের রোজকার আহার হচ্ছে না। এবং তার জন্য তার সাথে আবার বাইরের ফাস্ট ফুড আছে। বাইরের ফাস্ট ফুডটা মাথায় ছিল না, একটুখানি রাস্তার দিকে চোখ গেল, একজন দেখি রোল খেতে খেতে এগ রোল খেতে খেতে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। ওটার জন্য বললাম যে দেখুন, প্রতিনিয়ত চাউমিন পকোড়া এগ রোল পিৎজা বিরিয়ানি বার্গার যা ইচ্ছা আপনার যেটা মনে হচ্ছে আপনি বাইরে দেখবেন, একবার নজর দিয়ে আপনি দেখতে পাবেন বাইরের পরিবেশটা কি চলছে। বাইরে কেউ একমাত্র যারা শ্রমিক আছে তারাই একমাত্র ডাল ভাত সবজি খায়, বাদবাকি প্রত্যেকেই কিছু না কিছু ফাস্ট ফুড বা কিছু না কিছু রিচ ফুডের মধ্যে থাকে। চপ আছে, কাটলেট আছে, এই যে খাবারগুলো আপনারা প্রতিনিয়ত প্রায় বেশিরভাগ 30 দিনের প্রায় 20-22 দিন যে খেয়ে নিচ্ছেন, এটা আপনার স্টোমাককে ড্যামেজ করছে, আপনার লিভারকে ড্যামেজ করছে, আপনার ইন্টেস্টাইনসকে ড্যামেজ করছে এবং সেখানে যে পচা মলটা আছে সেটা জমে থাকছে। তার ফলে কি হচ্ছে, তার ফলে আপনার পেটে যন্ত্রণা হচ্ছে, আপনার পায়খানা ঠিক মতো পরিষ্কার হচ্ছে না, আপনার ডিপ্রেশনে আপনি চলে যাচ্ছেন, আপনার ঘুম হচ্ছে না, আপনার শারীরিক ব্যাধি দেখা দিচ্ছেন, যেটাকে বলে শারীরিক কষ্ট, মানে নার্ভের প্রবলেম হচ্ছে এবং ব্যথা হচ্ছে। তো নানা রকম, দেখুন, পায়খানা পরিষ্কার না হলে আপনি নানা রকম ব্যাধিতে একদম জর্জরিত হয়ে পড়বেন। এই জন্য সর্বপ্রথম হচ্ছে 3টে জিনিস আমাদের জীবনে দরকার: খাদ্য, যেটা আমাকে খেতেই হবে, ঘুম এবং 3 হচ্ছে পায়খানা পরিষ্কার। এই 3টে জিনিস তো অবশ্যই প্রয়োজন। খাওয়াটা আপনি মেনটেন করে নিলেন, ঘুমটা আপনি এই ফোন ফোন যত কমিয়ে দেবেন, ধরুন আপনি 10টায় ঘুমাতে চলে যান এবং বিন্দাস সকাল 6টায় 7টায় উঠে পড়ুন, আপনার এর মধ্যে 7-8 ঘন্টা একদম নর্মাল ঘুম, যেটা না ভেঙে ঘুম, না ভেঙে একদম স্ট্রংলি 8 ঘন্টা ঘুম হবে, যেখানে আপনি স্বপ্ন দেখবেন না, আপনি কোনো আওয়াজ শুনে জেগে পড়বেন না, সেটা হবে। তো এবার আসি, যদি আপনার পায়খানা পরিষ্কার হচ্ছে না, তো আপনি কি করে সেই পায়খানাটাকে পরিষ্কার করবেন এবং আপনার সকাল থেকে রাত পর্যন্ত আপনার দিনটা কোনো স্ট্রেস ফ্রি কাটাবেন। দেখুন, পায়খানা যাদের পরিষ্কার হয় না, তারাই জানে কষ্টটা কি। কারণ সারা দিন তারা একটা চাপের মধ্যে আবদ্ধ থাকে, সেই চাপের মধ্যে থেকে তারা না পারে একটা ভালোভাবে কাজ করতে, না পারে একটা ভালোভাবে কোথাও গিয়ে খোলামেলা ভাবে বসতে, না পারে খোলামেলা ভাবে কারোর সাথে কোনো ডিসকাশন করতে। তো সেই জন্য পায়খানা পরিষ্কার অবশ্যই জরুরি। হোমিওপ্যাথিতে এর নানা রকম মেডিসিন আছে এবং হোমিওপ্যাথিতে এর ভালো সুচিকিৎসা আছে। যদি কেউ কন্টিনিউয়াসলি একটু রেগুলারলি ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে মেডিসিন খান, তো অতি অবশ্যই আপনারা এটা থেকে নিজেদেরকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। ঠিক আছে, তো আজকে আমি 3টে মেডিসিন নিয়ে কথা বলবো। তার মধ্যে একটি আছে চূর্ণ, যেটা সেটদের আয়ুর্বেদিক ভাবে বানানো আছে, যেটা হচ্ছে কনস্টিকিওর। আপনারা দেখে নিন, এটা হচ্ছে কনস্টিকিওর। কনস্টিকিওরে কি কি আছে? কনস্টিকিওরে আছে সোনা পাতা, আমলকি, হরিতকি, বোহারা, বিট লবণ, জোয়ান, কাউরি, সুন্থ
পুদিনা, সালফা এগুলো আছে, ঠিক আছে। এগুলোর সংমিশ্রণে এই চূর্ণটি তৈরি করা হয়েছে। এই চূর্ণটি দারুণ কাজ করে। রাত্রিতে খাওয়া দাওয়ার পরে হাফ কাপ গরম জল করে তাতে 1 চামচ ফেলে গুলিয়ে যদি আপনারা খেতে পারেন তো এটি দারুণ কাজ করবে। এটি একটি আয়ুর্বেদিক প্রসেসে বানানো মেডিসিন, যেটা সেট দে কোম্পানির কনস্টিটিউর। দাম মাত্র 120 টাকা, ঠিক আছে। আপনারা দেখতে পারেন, আপনারা এটি যদি ইউজ করেন তো আপনাদের পায়খানা সকালে পরিষ্কার হয়ে যাবে। রাত্রিতে খেলে সকালে পায়খানা পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। তো প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওতেও আমি বলে দিই, প্রত্যেকটা মেডিসিন আমি দেখাবো, বাট আপনারা এটাকে ছুটে গিয়ে দোকান থেকে কিনে এনে খাবেন না। অতি অবশ্যই নিকটবর্তী বা সামনাসামনি কোনো হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে গিয়ে তেনার পরামর্শ অনুযায়ী তবেই মেডিসিনটি খাবেন। দৌড়ে গিয়ে ছুটে গিয়ে দোকান থেকে এনে খাবেন না, ঠিক আছে। কারণ হোমিওপ্যাথি মেডিসিন হচ্ছে আপনার নির্দিষ্ট লক্ষণ অনুযায়ী প্রেসক্রাইব করতে হয় এবং তাতে আপনার কাজটা খুব সুন্দরভাবে হয়। সেকেন্ড হচ্ছে প্যারাগাসন ড্রপ। দেখুন, এটা কেন্ট কোম্পানির প্যারাগাসন ড্রপ। এতে আপনার আছে নাক ভূমিকা, সেন্না, ক্যাসকা, ফিউকাস ভেস এবং তারপর সিরাপ ফিরাপ দিয়ে যে কম্বিনেশনে, যে কম্পোজিশনে এগুলো বানানো হয় সেগুলো আছে। তো এই প্যারাগাসন ড্রপটা আপনারা দেখতে পারেন এবং এটি একটি ভালো মেডিসিন, পায়খানা পরিষ্কার করার জন্য একটি লিকুইড মেডিসিন। তো এটির রেট হচ্ছে 95 টাকা। এটাও আপনারা একটু স্টাডি করে দেখতে পারেন। এরপরে আসবো বায়ো কম্বিনেশন ফর্মে বা বড়ি ফর্মে। বড়ি ফর্মে ব্যাকসান কোম্পানির ওয়াইল্যাক্স ট্যাবলেট, আপনারা এর আগেও হয়তো দেখেছেন। দেখুন, ওয়াইল্যাক্স ট্যাবলেট, এটিতে কি কি আছে দেখে নিই আমরা। এটি আছে ফেনোলা ফেথিলিয়ান, সেন্না, সালফার, এই তিনটের 1x চূর্ণ দিয়ে এটি তৈরি করা হয়েছে এবং এটিও আপনার পায়খানা পরিষ্কার হতে খুবই সাহায্য করে। তো এই তিনটে মেডিসিন, যার মধ্যে একটি হচ্ছে লিকুইড, একটি হচ্ছে চূর্ণ, আর একটি হচ্ছে আপনার বায়োকমিক বা বড়ি ফর্মে তৈরি। আচ্ছা, এই যে বড়ি ফর্মে তৈরি এই যে ব্যাকসানের ওয়াইল্যাক্স, এটির রেট 215 টাকা, ঠিক আছে। এই তিনটে মেডিসিন নিয়ে আমরা যদি ফোকাস করি তো এগুলো পায়খানা পরিষ্কারের জন্য সচরাচর যে কোনো হোমিওপ্যাথি দোকানে আপনারা পেয়ে যেতে পারেন, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা ভিডিওর মতোই এই ভিডিওতেও আমার পরামর্শ থাকবে, আপনারা অতি অবশ্যই নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে তেনাকে আপনার সমস্ত কিছু লক্ষণ বলে তবেই মেডিসিনটা খাবেন। ধরুন এগুলো হচ্ছে পায়খানা পরিষ্কারের জন্য, তার সাথে আপনার অর্থ আছে, সেখানে মেডিসিন চেঞ্জ হয়ে যাবে। এইগুলো হচ্ছে পায়খানা পরিষ্কারের জন্য, তার সাথে আপনার পেটে পেন হয়, পেট ফুলে যায়, মেডিসিন চেঞ্জ হয়ে যাবে। তো হোমিওপ্যাথিতে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার অ্যান্ড লাউড আপনি ডাক্তারবাবুকে বলবেন, কোনো লজ্জা পাওয়ার কিছু নেই, কোনো ভয় ভীতি থাকার কিছু নেই, কোনো কিছু নেই। আপনি ক্লিয়ার অ্যান্ড লাউড ডাক্তারবাবুকে সমস্ত কিছু খুলে বলবেন। প্রেসক্রাইব যদি ঠিকঠাক হয় এবং সঠিক হলে আপনি অবশ্যই কিওর হয়ে যাবেন। সেই দিক থেকে হোমিওপ্যাথি একদম সুন্দরভাবে কাজ করে। তো অতি অবশ্যই নিজেকে ফিট রাখতে গেলে নিজের শরীরকে সচেতন করুন এবং নিজেকে সচেতন করুন এবং নিজের শরীরকে চালনা করুন। আজ থেকেই শুরু করুন যে মিনিমাম সারাদিনে আধা ঘন্টা হাঁটবো, 8 ঘন্টা ঘুমাবো, ভালোভাবে হেলদি ফুড গ্রহণ করব এবং শারীরিক যে অক্ষমতা আছে সেটিকে দূর করব। নমস্কার, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে কথা হবে। পাশে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।